দীর্ঘ সময় একটা ফেসিবাদী শাসন, স্বৈরাচারী শাসন, তারপরে অভ্যুত্থান, বিএনপির দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা, রক্ত দেয়া, জীবন দেয়া, সাথে বিএনপির অনেক বাড়ি ছাড়া হওয়া, তারপরে একটা বড় অভ্যুত্থান হলো। অভ্যুত্থানের পরে সবাই আশা করেছিল যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, কিন্তু সমস্যা হলো এরপরে আমি যদি বলি নতুন রাজনৈতিক দল এনসিপি, ইভেন বিএনপি, আগে যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল সেই ধরনের অভিযোগ কিন্তু একের পর এক পুনরাবৃত্তি হচ্ছে। এটাকে কিভাবে দেখবেন? মানে অভিযোগটা কি বলছেন? অভিযোগ যদি ধরেন আমি একটু বলছি আর কি। হ্যাঁ বলেন, আপনি বলেন। আগের মানে আগে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, দখলবাজি সাপোজ একটা, যে তারা অন্য মতকে গ্রহণ করতো না, অন্য মতের মানুষগুলোকে তারা চাপিয়ে রাখার চেষ্টা করতো, ওটাই তো এক পর্যায়ে গিয়ে স্বৈরতন্ত্র ফেসিবাদে রূপ নিচ্ছে। আসলে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো, তাদের কাছে কি এত ত্যাগের পরে এগুলো মানে আশা করা যায় কিনা? না, আমি এরকমভাবে দেখছি না। আপনি যেভাবে দেখছেন, গুরুত্ব দিচ্ছেন না, অন্যের মত চাপিয়ে দিচ্ছে, এরকম কি হচ্ছে? সবাই যার যার অবস্থান থেকে কথা বলছে। এখন ধরেন একটি রাজনৈতিক দল চলে কিভাবে? তার মূলনীতি, তার ঘোষণাপত্র, তার গঠনতন্ত্র এবং জনগণের জন্য তার ম্যানিফেস্টো, সেটা ধারণ করে সে রাজনীতি করে। এখন সেই প্রক্রিয়া তো অব্যাহত আছে। আর মনে রাখা দরকার, রাষ্ট্র ব্যবস্থাপনা এবং রাজনীতি দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের এখনো পর্যন্ত যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা আমরা বলছি, অথবা ধরেন একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের রাষ্ট্র ব্যবস্থাপনায় যে পরিবর্তন, অথবা যে জবাবদিহিতা, অথবা যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, অথবা যে সৌহার্দ্যতা, অথবা সব দলের অংশগ্রহণের নির্বাচন এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে কার্যকর পার্লামেন্ট, সেই প্রক্রিয়াটা যখন নতুন আঙ্গিকে শুরু হবে, কিছু ব্যত্যয় রাজনৈতিক দলগুলির মধ্যে যেটা আপনারা মনে করছেন সেগুলিও দূর হতে শুরু করবে। এখন ধরেন একটা গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের শাসনের অবসান হয়েছে, ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল যারা এখন রাজনীতিতে সক্রিয় আছে, তারা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আদর্শ ধারণ করে সংগ্রাম করেছে। তো সেই সংগ্রামের ভিত্তিতে আমরা একটা কার্যকর গণতন্ত্র এবং একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাই। এবং শাসন ব্যবস্থাটা আবার কেমন? শাসন ব্যবস্থাটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল কি মনে করে বা কি তার রাজনীতি করার বা ক্ষমতায় যাওয়ার জন্য সুবিধা, সেটি ধারণ করলে হবে না। শাসন, কার্যকর শাসন ব্যবস্থা, জনকল্যাণের শাসন ব্যবস্থা মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। সেটি হবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার প্রত্যক্ষ সুযোগ পায়, এছাড়া আর কোনো সুযোগ নেই তার। এখন আমাদের কি প্রয়োজন রয়েছে? আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা যে জন আকাঙ্ক্ষা ধারণটা করছি, যে জনকল্যাণটা নিশ্চিত করতে চাই, যে জনসমৃদ্ধিটা প্রতিষ্ঠিত করতে চাই, সেটির ব্যাপারে যে ব্যত্যয়গুলি কিছু কিছু জায়গায় হয়েছে, আমরা যেগুলিতে একমত হতে পেরেছি, আমাদের যে সমস্যাগুলি ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি, তার সমাধানে ঐক্যমত হওয়া, সেই চেষ্টাটা অন্তর্বর্তীকালীন সরকার করছে। আলোচনাটা একটু অন্যদিকে। আপনি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ শাসন ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এখন সেটা ঠিক আছে, শাসন ক্রিয়ায় অংশগ্রহণ করলো। এখন প্রশ্ন হলো, জনগণ রাষ্ট্রের কাছ থেকে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেই সুবিধাটা, যেই সুযোগটা পেতে চায়, ফেসিবাদের বাংলাদেশের উত্থান, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ, তারপর আমি একটু কথা বলি যে একটা দলের বিরুদ্ধে অভিযোগ আসলো চাঁদাবাজির, দখলের, ব্যবসা দমন, সহিংসতা, ভাঙচুর, হত্যা চেষ্টা। এই সবগুলোই তো আগের সরকারের সময় ছিল, আগের দলগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল। তো এখন আমি বলছি যে নির্বাচন নিঃসন্দেহে অংশগ্রহণ করবে জনগণ। এখন যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে এই উপলব্ধি আসবে কিনা যে এই ধরনের যে সমস্ত ক্যারেক্টার, চাঁদাবাজি, দখল, সহিংসতা, হত্যা চেষ্টা নিজ দলের মধ্যে, এগুলোর থেকে সরে আসবার কথা ছিল না? না না, ঠিক আছে, প্রত্যাশা ঠিক আছে। এই যে চাঁদাবাজি, দখল, হত্যা চেষ্টা, এগুলো কি রাজনীতি? নিশ্চয়ই রাজনীতি না। এটা কি অপরাধ? এই অপরাধ পৃথিবীতে নাই কোথায়? পৃথিবীর সব জায়গায় আছে, বাংলাদেশেও আছে। সমস্যাটা ছিল এই অপরাধগুলি ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয় এবং রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় পেত। কিন্তু এই যে দুষ্কৃতিকারী যারা এই অপকর্মের সাথে জড়িত, তারা আমরা দুষ্কৃতিকারী বলি। এই দুষ্কৃতিকারী তো দেশে আছে, তারা তো দেশ থেকে যায়নি। আপনাকে দেখতে হবে রাজনৈতিক প্রশ্রয় তারা পাচ্ছে কিনা। নিশ্চয়ই পাচ্ছে না। তবে
পাচ্ছে না বিদায়ী দুষ্কৃতিকারীরা থেমে আছে তা না, অপরাধ আছে, দখল আছে, কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বা রাজনৈতিক দলের মদদে বা সমর্থনে সেটা হচ্ছে না। বর্তমান যে সরকারটিও আছে তার সমর্থনেও সেটি হচ্ছে না। এখন যারা এই বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দল থেকে আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, মামলা দিয়ে পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনি আমাকে বলবেন একটি রাজনৈতিক দলে আর কি করণীয় আছে আপনি যদি আমাকে বলেন? না, দলের থেকে দল হিসেবে এর চাইতে বেশি কিছু কিছু করবেন না। আপাতত করেন। এখন আসেন, আপনি ক্ষমতায় আসলেন। আওয়ামী লীগের ফ্যাসিবাদীটা প্রতিষ্ঠিত হয়েছিল একটি কারণে, যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এইগুলিকে আশ্রয় দিচ্ছিল, প্রশ্রয় দিচ্ছিল, এবং রাষ্ট্র তাদের সহযোগিতা করছিল। দুষ্কৃতিকারীদের রাষ্ট্র, বিচার বিভাগ সহযোগিতা করছিল, সরকার সহযোগিতা করছিল। আগামীতে আমার বিশ্বাস যে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করছি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার 31 দফা যে অঙ্গীকার, সেই জায়গাতে আমরা রাষ্ট্র ব্যবস্থাপনায় যে জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছি, কোনো মানে অবৈধ শক্তি, দখলবাজ, আপনার হত্যাকারী, নির্যাতনকারী, এদের রাজনৈতিক প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ আর নেই। রাষ্ট্র এবং সরকার জনগণের কল্যাণে কাজ করবে, প্রতিষ্ঠিত আইন ধারণ করে কাজ করবে। সে কোনো দুষ্কৃতকারী শক্তির কাছে মাথা নত করবে না, প্রশ্রয় দেবে না। সে ব্যাপারে আমরা দলগতভাবে একমত হয়েছে এবং জাতিগতভাবে একমত হওয়ার একটা চেষ্টা হচ্ছে। মনে রাখা দরকার যে জনগণের ক্ষমতায়ন হলেই কিন্তু আপনি রাজনীতিতে আর দুষ্কৃতিকারীদের দেখতে পাবেন না। কারণ জনমতের ভিত্তিতে যখন আপনাকে ক্ষমতায় যেতে হবে তখন দুষ্কৃতিকারী লালন করার সুযোগ আপনার আর নাই। এখন আপনি যদি রাতারাতি এটা মানে মনে করেন যে বাংলাদেশ থেকে দুষ্কৃতিকারীরা চলে যাবে, চাঁদাবাজিরা চকল চলে যাবে, দখলবাজিরা চলে যাবে, এই যে আমলাতন্ত্র, সুবিধাভোগী আমলারা, সুবিধাভোগী আপনার যে সমস্ত রাজনৈতিক প্রশ্রয় আওয়ামী লীগের আমলে ছিল, ব্যবসায়ীরা, বিভিন্ন পেশাজীবীরা, সেইগুলি যদি আপনি রাজনীতির থেকে এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থেকে তাদের এই কর্তৃত্ববাদী চরিত্র থেকে দেশকে বাঁচাতে চান, তাহলে এটা শুরুটা করা দরকার এবং শুরুটা হচ্ছে বলে আমি মনে করি। সুফল পেতে একটু হয়তো সময় লাগবে এবং রাজনীতিতে জবাবদিহিতা এবং জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় আসার যে প্রক্রিয়া সেটা যদি অব্যাহত রাখা যায়, অর্থাৎ আমি বলছি জনগণের কাছে যদি রাজনৈতিক দলগুলি দ্বারস্থ হতে হয় ক্ষমতায় যাওয়ার জন্য, এই প্র্যাকটিসটা শুরু হলে আমার বিশ্বাস যে এই জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা চলে আসবে এবং ধীরে ধীরে এটা একটা আপনার শূন্য পর্যায়ে চলে আসবে। রবি ভাই, আপনারা কি মনে করেন যে বিএনপির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি পর্যাপ্ত? যথেষ্ট, পর্যাপ্তই। রাজনৈতিক দলের এই মুহূর্তে দুষ্কৃতিকারীদের দলের থেকে বহিষ্কার করা, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া এবং আজীবনের জন্য বহিষ্কার করা, এই ছাড়া এই মুহূর্তে একটি রাজনৈতিক দলের বিচ্ছিন্ন দুষ্কৃতকারী 2-1 জন নেতা কর্মী বা শুভানুধ্যায়ী যদি থেকে থাকে দলের প্রশ্রয়ে, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে এর চেয়ে বেশি কঠিন পদক্ষেপ নেওয়ার আর দলের কাছে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। মনে রাখা দরকার, দুষ্কৃতকারী, চাঁদাবাজ, এদের জন্য দেশের প্রচলিত আইন এবং সরকার যদি নির্দয় হয়, আমরা যদি রাজনৈতিক বিবেচনা এটাকে না নিয়ে দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করি এবং সরকার এবং রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে গিয়ে পর্যাপ্ত আইনি ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার এবং নিধন করে, নিশ্চয়ই রাজনৈতিক দল সমর্থন জানাবে, আমরাও সমর্থন জানাবো। আমরা তো কোনো দুষ্কৃতিকারীকে বলছি না যে আমার দলের নেতা কর্মী তুমি তাকে গ্রেপ্তার করো না, তুমি তাকে আইনের আওতায় নিও না, অথবা ওটা করেছে ও করবে, সেই প্রশ্রয় তো নাই। বাকিটা রাষ্ট্রের যে মেশিনারি আছে তাদেরকে করতে হবে।